আর বলে আমি যদি এখন চাচিকে বিয়ে মানে আমি যদি এখন চাচির সাথে না সময় দেই তাহলে চাচি অন্য কোথাও গিয়ে বিয়ে বসলে সম্পত্তি হারাতে হবে, চাচির ভাগে সম্পত্তিগুলো চলে যাবে। তো এইভাবে করে এখন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম টর্চার করে, নির্যাতন করে। খুব কষ্ট হয় যখন নিজের স্বামী এগুলো করে, তখন আসলে এগুলো মেনে নেওয়া যায় না, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, সহ্য করার মতো না। তো আপনারা বলেন যে সব সিচুয়েশন পার করলেও না খেয়ে থাকা যায়, রোগ ব্যাধি হইলে কষ্ট সহ্য করে আল্লাহর কাছে পানা চাওয়া যায়, কিন্তু স্বামী যদি এরকম উল্টাপাল্টা কাজ করে এটা কি কোনো মেয়ে মেনে নিতে পারে বলেন? কিন্তু অনেক সময় এই যে আমি অবলা, আমি অসহায়, আমার মতো অনেক মেয়ে আছে, অনেক মা আছে, অনেক বোন আছে, এরকম দিনের পর দিন এরকম জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করেও স্বামীর ঘর করতেছে, তারপরেও তারা ঘরের বাহির হচ্ছে না। তো বলেন যে আমার জামাই যে কাজটা করতেছে এটা কি ঠিক করতেছে? এখন আমি এই ইয়াং বয়সের মেয়ে, আমার সে এক রাত আমার সাথে থাকে, এক রাত আমার চাচি শাশুড়ির সাথে থাকে। এইভাবে জীবন কতদিন আর কত চলবো? কতদিন এইভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করব? এটা কি কোনো কথা? মানুষ সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে। আসলে আমি কষ্টগুলো সহ্য করতে না পেরে আজকে আমি এখানে আসছি আপনাদের সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য। দেখেন একজন জামাই কতটা কষ্ট দিতে নির্দয় হলে নিজের। আসসালামু আলাইকুম, আমি নীলুফা আক্তার, আমার বাড়ি হচ্ছে মঠবাড়িয়া। আজকে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আসলে এটা একটা মেয়ের জন্য খুবই দুঃখজনক, খুবই কষ্টজনক। তারপরেও আমরা মেয়ে মানুষ, আমরা অসহায়, অনেক সময় আমাদের আসলে সব কিছু জানার পরেও, সব কিছু বোঝা দেখার পরেও আমাদের কিছু করণীয় থাকে না, কারণ আমরা মেয়ে মানুষ, আমরা অবলা জাত। আমাদের অনেক সময় যেহেতু আমাদের জন্মাই বাবার ঘরে, জন্মাই বাবার বাড়িতে বড় হই, তারপরে শ্বশুরঘর, নিজেদের ঘর বলতে, অধিকার বলতে, স্বাধীনতা বলতে কিছুই নেই। তো যখন বাবার ঘরে থাকা হয় তখন বাবা বলে এটা করো না, ওটা করো না, বাবার মান সম্মানের কথা চিন্তা করে অনেক কিছু করা যায় না। তারপরে আছে অনেক সময় যখন স্বামীর ঘরে যায় তখন স্বামীর মান সম্মানের কথা চিন্তা করে কোনো কিছু করা যায় না। অথচ দেখেন ছেলেদের জীবন কত সহজ, তারা যেভাবেই পারে নিজেদের স্বাধীনতাটা অন্তত আছে তাদের, আর তারা চাইলেই অনেক কিছু করতে পারে, আবার চাইলেই না করতে পারে। কিন্তু একটা মেয়ে মানুষ চাইলেই তার ইচ্ছা মতো চলতে পারে না। তো আজকে আমার যে পরিস্থিতি, আমি চাই না আমার কোনো বোনের বা কোনো মায়ের কোনো মানে কারোর এই ধরনের জ্বালা যন্ত্রণা কষ্ট যেন কেউ ভোগ করতে না হয়। তো আমি আসলে কতটা কষ্টের মধ্যে দিন পার করতেছি একমাত্র উপরওয়ালাই ভালো জানে। যে এই পৃথিবীতে মানুষ সব কিছুর ভাগ সবাই দিতে পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষের ভাগ বলেন বা সংসারের নিজের স্বামীর ভাগ, এটা কেউ কখনো কাউকে দিতে চায় না বা দিতে পারে না, দেয় না। অনেক সময় আমার ওই যে আছে না, মান সম্মানের কথা চিন্তা করে বা নিরুপায় হয়ে আমার মানে বিয়ের পরে বাবা মা মারা যায়, তারপর হচ্ছে স্বামী ছাড়া আমার এখন কেউই নাই। তো যেহেতু স্বামী ছাড়া কেউই নাই, তখন আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, কারণ আমি একটা অসহায় মহিলা, আমি কোথায় যাব? স্বামীর কষ্টের কথা, স্বামী কষ্ট দিতেছে, স্বামীর কষ্ট যন্ত্রণা সহ্য করেও আমার সেখানে টিকে থাকতে হচ্ছে। কারণ কি করব বলেন, আসলে তো কিছু করার নাই, আমার যাওয়ার মতো জায়গাও নাই। তো আমি ভাবলাম আমার জামাইয়ের আমার শ্বশুররা দুই ভাই, আমার শ্বশুর চাচা শ্বশুর আর আমার শ্বশুর। তো আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার চাচির সাথে আমার হাজব্যান্ডের সম্পর্ক শুরু হয়। তো আসলে একটা মেয়ের জন্য এটা খুবই কষ্টজনক যে চাচা শ্বশুর মারা গেছে, চাচি হচ্ছে মায়ের সমান, তাও আবার মায়ের মতো, তার মতো একটা মানুষের সাথে আমার জামাই সম্পর্ক করে। তো এইগুলো নিয়ে যদি আমি কিছু বলতে চাই তখন আমার জামাই আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, অনেক চিল্লাপাল্লা করে, মারধর করে। আর বলে আমি যদি এখন চাচিকে আমি যদি এখন চাচির সাথে না সময় দেই তাহলে চাচি অন্য কোথাও গিয়ে বিয়ে বসলে সম্পত্তি হারাতে হবে, চাচির ভাগে সম্পত্তিগুলো চলে যাবে। তো এইভাবে করে এখন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম টর্চার করে, নির্যাতন করে। খুব কষ্ট হয় যখন নিজের স্বামী এগুলো করে, তখন আসলে এগুলো মেনে নেওয়া যায় না, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, সহ্য করার মতো না। তো আপনারা বলেন যে সব সিচুয়েশন পার করলেও না খেয়ে থাকা যায়, রোগ ব্যাধি হইলে কষ্ট সহ্য করে আল্লাহর কাছে পানা চাওয়া যায়, কিন্তু স্বামী যদি এরকম উল্টাপাল্টা কাজ করে এটা কি কোনো মেয়ে মেনে নিতে পারে বলেন? কিন্তু অনেক সময় এই যে আমি অবলা, আমি অসহায়, আমার মতো অনেক মেয়ে আছে, অনেক মা আছে, অনেক বোন আছে, এরকম দিনের পর দিন এরকম জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করেও স্বামীর ঘর করতেছে, তারপরেও তারা ঘরের বাহির হচ্ছে না। তো বলেন যে আমার জামাই যে কাজটা করতেছে এটা কি ঠিক করতেছে? এখন আমি এই ইয়াং বয়সের মেয়ে, সে এক রাত আমার সাথে থাকে, এক রাত আমার চাচি শাশুড়ির সাথে থাকে।
এইভাবে জীবন কতদিন আর কত চলবো, কতদিন এইভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করব? এটা কি কোনো কথা? মানুষ সম্পত্তির লোভে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে। আসলে আমি কষ্টগুলো সহ্য করতে না পেরে আজকে আমি এখানে আসছি আপনাদের সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করার জন্য। দেখেন একজন জামাই কতটা কষ্ট দিতে নির্দয় হলে নিজের স্ত্রীর সাথে এরকম আচরণ করতে পারে। আর চাচিরও বিবেক কেমন যে সে ছেলের বয়সী একজন মানুষের সাথে এই ধরনের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তারও বিবেক নেই, সেও জানে যে আমি একটা মহিলা, আমি একটা মেয়ে, আমিও স্বামী সংসার করছি। তো এই মেয়েটা সংসারে, এই মেয়েটাকে যে প্রতিনিয়ত আঘাত দিতেছি, কষ্ট দিতেছি, আমার কি এটা ঠিক হইতেছে কি না? সে তো বুঝতেছে না যে সে তার সম্পত্তির লোভে সে তার সাথে এগুলো করতেছে। সে বা কেমন মহিলা, একজন মায়ের জাত হয়ে একটা মহিলা হয়ে আর একটা মহিলা সংসার অশান্তি করতেছে। সে তার চাহিদা মেটানোর জন্য আমার সংসারটা তছনছ করে দিতেছে। কারণ আমি এভাবে আর কতদিন সহ্য করব, আর কত? কারণ আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সহ্যের সীমা থাকা দরকার, তাই না? আর কত সহ্য করবো রে ভাই, আর কত? এখন আমার আর এই জীবন ভালো লাগতেছে না। এখন আমার মনে হচ্ছে আমার জামাই আমার সম্পত্তি নিয়েই থাকুক, আমি আমার মতো চলে যাই। আপনাদের মতামতটা একটু জানিয়ে দিবেন।